এবং আক্রমণটা আমার বোন একা করেনি, তার উপর থেকে অর্ডার আসছে। যেহেতু আমি এই ভোটের আগের দিনে আমি ভোটের ক্যাম্পেইন করছি আর দাঁড়িপাল্লা ভোট চেয়েছি, যার কারণে উনি ছেলে মানুষ আমার গায়ে হাত দিতে পারেন। ওনার আন্ডারে আর কি, তার নাম হচ্ছে রাসেল, উনি হচ্ছে স্বেচ্ছাসেবক দলের একজন নেতা। সে যশোর 3 আসন। রাত 11টার দিকে আমাদের আইডি কার্ড নিতে আসে, ফ্যামিলির আইডি কার্ড নিতে আসে। তখন আমি বলি আইডি কার্ড কেন, নির্বাচনে তো বলা হয়নি, নিতে আসছে ধানের শীষের লোকজন। তখন আমি বলি এটা কেন নিতে আসছো, এটা তো কোনো আইনে নাই। আমার স্কুলে নির্বাচন হয়েছে অনেক বছর পরে, আমি স্কুলে গেছি। তো ওইখানে যাওয়ার পরে আমি আমার অনেক খালা চাচি আছে না, তাদেরকে আমি বলেছি যে তোমরা সম্ভব হলে প্লিজ দাঁড়িপাল্লায় ভোটটা দিও, কারণ বাংলাদেশ এখন অনেক কিছু হয়েছে যেটা হয়তো আমরা পাচ্ছি না, বা হয়তো জামাত ক্ষমতা আসলে আমরা এটা পাবো। আমার মামা সেও ধানের শীষ করে, আমাকে অ্যাটাক করার মতো একটা কথা ওইখানে আনসারকে বলায়, আনসার আমার পরে অ্যাটাক করার মতো একটা অবস্থা করে। পরে ওইখান থেকে আমি ভোট দিয়ে চলে আসি। 13 তারিখ 1:30টার দিকে, শুক্রবার 1:30টার দিকে আমার উপরে মানে আমার যে 2 বোন আমার বাড়ি অমানবিক নির্যাতন করেছে। ওকে এক প্রকার মেরে ফেলার একটা চেষ্টা চালিয়েছিল। আমি ওখান থেকে পালিয়ে চলে আসছি, অনেক কষ্ট, গাড়িগুলো ছিল না, আমি অনেক কষ্ট করে একবারে ওখান থেকে লুকায় চলে আসছি। এও বলা হয়েছে যে শিবির রক কাটে, তোর রক কেটে দেবো। আমরা ধানের শীষ করি, তুমি কেন জামাত করো? আমি মেডিকেলের সার্টিফিকেট নিয়েছি। এখন আমি যদি সম্ভব হয় আমি থানায় মামলা দিব, কিন্তু থানায় কতটুকু মামলা আমারটা গ্রান্টেড হবে আমি জানি না। কারণ যশোর আমি এর উপরে আমি কোনো পাইনি, আস্থা পাইনি। যশোর থানা আমি এর কোনো পাইনি।